ইশতিহারের ভেতরে লুকানো বড় সিদ্ধান্ত। মির্জা ফখরুলের কণ্ঠে জাতীয় নবম পে স্কেল নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। রাজনীতির ভাষায় অনেক কথা বলা হয়, অনেক প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু কিছু বক্তব্য থাকে যেগুলো শুধু ভোটের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার দর্শন প্রকাশ করে। ঠিক তেমনই এক বক্তব্য উঠে এলো বিএনপির ইশতিহার ঘোষণার মঞ্চ থেকে, যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি জাতীয় নবম পে স্কেল প্রসঙ্গ টেনে আনলেন। তার বক্তব্যের ভেতরে ছিল এমন এক স্পষ্ট বার্তা, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুধু আশ্বাস নয়, একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা। তিনি বললেন, একটি রাষ্ট্রের শক্তি শুধু বড় বড় উন্নয়ন প্রকল্পে নয়, তার মানুষের জীবনে। বিশেষ করে যারা প্রতিদিন রাষ্ট্রের চাকা ঘোরায়, সেই কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান যদি উপেক্ষিত থাকে, তাহলে উন্নয়ন কখনো টেকসই হয় না। এই উপলব্ধি থেকেই বিএনপির ইশতিহারে জাতীয় নবম পে স্কেলকে একটি মৌলিক অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, আজ দেশের সরকারি কর্মচারীরা শুধু বেতন নিয়ে অসন্তুষ্ট নন, তারা অনিশ্চয়তায় ভুগছেন। কারণ বাজারের দাম বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, কিন্তু আয়ের কাঠামো সেই বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না। তিনি বলেন, এই বৈষম্য শুধু ব্যক্তিগত কষ্ট তৈরি করছে না, এটি প্রশাসনের উপরও চাপ সৃষ্টি করছে। ফলে সেবা দেওয়ার ক্ষেত্রে মনোবল কমে যায়, কাজের গতি কমে যায়, অনেক সময় ক্ষোভ জমে থাকে, যা রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেয়। তাই এই সমস্যাকে আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় নবম পে স্কেল কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, এটি দীর্ঘ পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং বাস্তবতার ওপর দাঁড়ানো একটি পরিকল্পনা। তিনি বলেন, এখানে বেতন কাঠামো এমনভাবে সাজানো হবে যাতে একজন কর্মচারী সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, পরিবারকে নিরাপত্তা দিতে পারেন এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় না থাকেন। একজন কর্মচারী যেন মাসের শেষে এসে হিসেবের খাতায় শুধু ঋণ না দেখেন, বরং দেখেন যে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়েছে। ইশতিহারে তিনি তুলে ধরেন, নবম পে স্কেলে শুধু সংখ্যার পরিবর্তন হবে না, মানসিকতারও পরিবর্তন আসবে। মির্জা ফখরুল বলেন, যখন একজন কর্মচারী বুঝবেন যে রাষ্ট্র তার পাশে আছে, তখন তার কাজের প্রতি দায়িত্ববোধও বাড়বে। এতে প্রশাসনে শৃঙ্খলা আসবে, সেবার মান বাড়বে, জনগণ সরাসরি সুফল পাবে। তিনি বোঝাতে চান, একটি দক্ষ প্রশাসন শুধু নির্দেশ দিয়ে তৈরি হয় না, এটি তৈরি হয় কর্মচারীর আত্মবিশ্বাস, নিরাপত্তা এবং মর্যাদার ভিত্তিতে। তিনি আরও বলেন, আমরা এমন একটি বেতন কাঠামোর কথা বলছি যা বাস্তবসম্মত হবে। অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়ে পরে পিছু হটার রাজনীতি বিএনপি করে না। নবম পে স্কেল অর্থনীতির সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে, যাতে রাষ্ট্রের ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে, আবার কর্মচারীরাও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। তার বক্তব্যে বোঝা যায়, বিএনপি এই সিদ্ধান্তকে আবেগের নয়, নীতির এবং হিসেবের জায়গা থেকে দেখতে চাইছে। তিনি বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এমন একটি কাঠামো তৈরি করা হবে যা দীর্ঘদিন কার্যকর থাকবে, যেন এটি একবার ঘোষণা দিয়ে পরে থেমে না যায়। তিনি বলেন, বারবার নতুন করে আন্দোলন, বারবার নতুন করে দাবি, এই পরিস্থিতি যেন আর না থাকে। কারণ প্রশাসনকে স্থিতিশীল না করতে পারলে রাষ্ট্রও স্থিতিশীল হতে পারে না। মির্জা ফখরুল আরও বলেন, এই পে স্কেলের আওতায় ভাতা ও সুযোগ সুবিধার বিষয়গুলোও নতুনভাবে দেখা হবে। বর্তমান সময়ে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা সবকিছুতেই ব্যয় বেড়েছে। পুরনো কাঠামো দিয়ে এই বাস্তবতা সামাল দেওয়া কঠিন, তাই নতুন কাঠামোতে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, একজন কর্মচারীর জীবন কেবল বেতনের অঙ্কে সীমাবদ্ধ নয়, তার চিকিৎসা, সন্তানের পড়াশোনা, বাসস্থানের নিরাপত্তা সবই তার জীবনমান নির্ধারণ করে। ইশতিহারের এক পর্যায়ে তিনি বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকবে। গেজেট প্রকাশ, কার্যকর তারিখ, পর্যবেক্ষণ ব্যবস্থা সবকিছুই হবে স্পষ্ট ও প্রকাশ্য, যাতে কেউ বিভ্রান্ত না হন, কেউ গুজবে কান না দেন। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুজব ছড়ায়, নানা মহল নানা কথা বলে, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে এটি হবে স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং পরিকল্পিত বাস্তবায়ন। মির্জা ফখরুল বলেন, প্রশাসনিক সংস্কার ছাড়া রাজনৈতিক পরিবর্তন অর্থহীন। নবম পে স্কেল সেই সংস্কারের প্রথম ধাপ। এর মাধ্যমে পদোন্নতির জট, বৈষম্য এবং দীর্ঘদিনের ক্ষোভ কমবে। তিনি বলেন, একজন কর্মচারী যখন দেখবেন তার পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে, তখন তিনি নিজের কাজকে শুধু চাকরি হিসেবে নেবেন না,
দায়িত্ব হিসেবে নেবেন। রাষ্ট্রের কাজ তখন শুধু অফিসের ফাইলে আটকে থাকবে না, তা মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। যখন লাখ কর্মচারীর আয় বাড়বে, তখন বাজারে ক্রয় ক্ষমতাও বাড়বে। ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা সবখানেই এর প্রভাব পড়বে। অর্থনীতি হবে গতিশীল। তিনি বোঝাতে চান, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো শুধু একটি শ্রেণীর সুবিধা নয়, এটি পুরো অর্থনীতির ভেতর টাকা প্রবাহ বাড়িয়ে উৎপাদন, বাজার এবং কর্মসংস্থানের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তার বক্তব্যে তিনি একটি বিষয়ে বারবার জোর দিয়ে বলেন, মর্যাদা। তার ভাষায়, বেতন শুধু টাকা নয়, এটি সম্মানের প্রতীক। রাষ্ট্র যদি তার কর্মচারীদের সম্মান না দেয়, তাহলে সেই রাষ্ট্রের ভিত দুর্বল হয়ে যায়। নবম পে স্কেল সেই সম্মান ফিরিয়ে আনার একটি পদক্ষেপ। তিনি বলেন, একজন কর্মচারী যদি পরিবারে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, যদি তিনি সমাজে মর্যাদার সঙ্গে চলতে না পারেন, তাহলে রাষ্ট্রের ভিতের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি আপনাদের কষ্ট বোঝে, আপনাদের দাবি আমরা শুনেছি। তাই এই ইশতিহারে নবম পে স্কেল কোনো ছোট অনুচ্ছেদ নয়, এটি একটি স্পষ্ট অঙ্গীকার। ক্ষমতায় গেলে এটি হবে বাস্তবায়নের তালিকার প্রথম দিকের কাজ। তিনি বলেন, শুধু আশ্বাস দিয়ে শেষ করা হবে না, বাস্তবায়নের দিকে দ্রুত এগিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মানুষ শুধু টিকে থাকার জন্য লড়াই করবে। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে মানুষ সম্মানের সঙ্গে বাঁচবে। প্রশাসনের মানুষ যদি সম্মানের সঙ্গে না বাঁচতে পারেন, তাহলে সাধারণ মানুষের জীবনও নিরাপদ হয় না। কারণ প্রশাসনই হল সেই রাষ্ট্রের স্তম্ভ যার ওপর জনগণের নিরাপত্তা, সেবা এবং ন্যায় বিচার দাঁড়িয়ে থাকে। মির্জা ফখরুল বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো গোপন সিদ্ধান্ত নয়, কোনো অদৃশ্য হাত নয়, সবকিছু হবে নিয়মের মধ্যে, আইন মেনে, যাতে এই কাঠামো দীর্ঘদিন কার্যকর থাকে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় কিছু সিদ্ধান্ত গোপনে হয়, পরে সেটি নিয়ে প্রশ্ন ওঠে, বিতর্ক ওঠে। বিএনপি চায় না এই ধরনের বিতর্কের সুযোগ তৈরি হোক, বরং তারা চায় কর্মচারীরা পরিষ্কারভাবে জানুক কি হচ্ছে, কবে হচ্ছে, কিভাবে হচ্ছে। ইশতিহারের শেষ দিকে তিনি বলেন, এই ঘোষণা কোনো আবেগী বক্তব্য নয়, এটি একটি প্রতিশ্রুতি যা বাস্তবায়নের জন্য বিএনপি প্রস্তুত। আমরা জানি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ নয়, কিন্তু কঠিন বলেই আমরা পিছু হটব না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন তিনি বলতে চাইছেন, এটি কেবল নির্বাচনের সময়কার কথা নয়, এটি তাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ। তার বক্তব্য শেষ হতেই স্পষ্ট হয়ে যায়, জাতীয় নবম পে স্কেল বিএনপির ইশতিহারের শুধু একটি অংশ নয়, এটি একটি দর্শন যেখানে রাষ্ট্র, প্রশাসন এবং জনগণ সবাই একসঙ্গে এগিয়ে যাবে। এটি শুধু বেতন বাড়ানোর আলোচনা নয়, এটি প্রশাসনিক দক্ষতা, সেবা, শৃঙ্খলা এবং মর্যাদার পুনর্গঠনের বার্তা। তাই এই ইশতিহার তাই শুধু নির্বাচনী দলিল নয়, এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি আশ্বাস, সাধারণ মানুষের জন্য একটি আশা, আর রাষ্ট্রের জন্য একটি নতুন পথ চলার ইঙ্গিত। মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট ছিল, রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হবে যখন রাষ্ট্র তার কর্মচারীদের মর্যাদা দেবে, ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং প্রশাসনের ভিতকে শক্ত করবে।